দিকটা আপনার রয়েছে বিভিন্ন প্রজাতির সাপ। কিরে বন্ধু, ভালো আছোস? হ্যালো গাইস, দিস ইজ মেহেদী হাসান এন্ড আপনারা দেখতেছেন মেহেদী হাসানস ব্লগ। আজকে আমি চলে আসছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। তো একটা রিক্সা কিনে এখন যাচ্ছি চিড়িয়াখানার উদ্দেশ্যে। অবশেষে আমরা চলে আসলাম জাতীয় চিড়িয়াখানার গেটের সামনে। এখানের প্রতিটি টিকিটের মূল্য 50 টাকা এবং 2 বছরের অধিক সকল বাচ্চাদের টিকিট কেটেই ভিতরে প্রবেশ করতে হবে। 23 জুন 1974 সালে প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানাটির মোট আয়তন 186 একর। আর চিড়িয়াখানার এই দিকটা আপনার রয়েছে বিভিন্ন প্রজাতির সাপ। এর মধ্যে দারা সাপ আছে, অজগর সাপ আছে, এছাড়াও বিভিন্ন প্রজাতির সাপ আপনারা দেখতে পাবেন। এগুলোর নাম হচ্ছে গিয়ে লামা। এগুলো উটেরই পরিবার ভুক্ত একটি প্রাণী। তবে এগুলো সবচেয়ে বেশি দেখা যাচ্ছে গিয়ে আপনার আর্জেন্টিনা, ইকুয়েডর, চিলি, বলিভিয়া এবং পেরুর বিভিন্ন স্থানে এগুলোর দেখা মেলে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি কিশোর কিশোরীদেরও একটি পছন্দনীয় স্থান হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। এ পর্যায়ে আমরা দেখব সাদা ঘোড়া এবং গাধা। অন্যান্য প্রাণী দেখার পাশাপাশি জিরাফের যেই জোনটা রয়েছে এখানে মানুষের ভিড় এবং মানুষ খুব উৎসাহিত চিত্তে জিরাফ দেখতে আসছে। এখানে একাধিক জিরাফ রয়েছে যারা খুব মানুষের কাছাকাছি এসে পড়ে। জিরাফ কত কাছাকাছি চলে আসছে আসলে দেখতে পাচ্ছেন। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, জিরাফ খুব শান্ত স্বভাবের একটি প্রাণী। আর এখন আপনারা দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির বানর। চলুন দেখে আসি। কিরে বন্ধু, ভালো আছোস? ওই বাট্টা, কি খবর তোর? শশা খাইতেছ? আমার একটা দে। আপনারা আসুন আর না আসুন, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, বিভাগ থেকে, দূর দূরান্ত থেকে ছুটে আসে। এরপর আমরা দেখব বাংলাদেশের একমাত্র ওয়ান অফ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। এই বাঘ, এদিকে আয় পারলে। একদম ভিতরে। বাঘটিকে দেখতে অনেক মানুষ ভিড় করায়, মনে হয় বাঘটি একটু বিরক্ত, তাই এদিক ওদিক ছোটাছুটি করছে। এবার চলুন হাতি দেখে আসি। দুটি হাতি এখানে আছে, তবে হাতিগুলোর পায়ে শিকল বাঁধা কেন তা বুঝতে পারতেছি না। এই হচ্ছে গন্ডার। এই গন্ডারের চামড়া এত মোটা যে একে গুলি করলেও কিছু হয় না। এটা হচ্ছে গিয়ে উট। ওই যে দূরে দেখা যাচ্ছে কয়েক শতাব্দীকাল পুরনো বট গাছ। আর এটা হচ্ছে গিয়ে ক্যাঙ্গারু, যেটার কিন্তু আপনার হাত পা মিলে 5টা। কারণ 5টা বলার একটা কারণ হচ্ছে এদের লেজ এত শক্তিশালী। আপনারা দেখতে পাচ্ছেন তিলাবাজ, তিলা নাগিগোল।
এইগুলো আসলেই বিচক্ষণ, এদের আচরণ ভঙ্গি দেখে বোঝা যায়। এগুলোর প্রজাতি হচ্ছে গিয়ে নীল ময়ূর, এবং দেখতেছেন কিভাবে এদের পাখাগুলো মেললো, আসলে দেখতে খুবই মনোমুগ্ধকর লাগে। কত সুন্দর আসলে এই ময়ূরগুলো, বাস্তবে না দেখলে বোঝার উপায় নাই। যারা জীবনেও সাদা কাক দেখেন নাই তাদেরকে দেখিয়ে আসবো আজকে সাদা কাক, তাদেরকে দেখাবো। যদিও ভিতরে ঢোকা নিষেধ, তারপর আমি ঢুকতেছি। এই দেখো, এই যে একটি সাদা কাক। ওরে বাস, জলহস্তি! এটা এত বিশাল যে রে কাইটা দিলে এলাকার মানুষ খায়া পারে না। যাক গা, এখন যা কুমির দেখে আসি। এখন দেখতে পাচ্ছেন যে চিত্রা হরিণ কত ক্লোজ আমাদের। আমি হাত দিয়ে খাইয়ে দিলাম। এই যে একেবারে আপনি হাত দিয়ে ধরতে পারবেন এগুলো, তবে বিরক্ত করা যাবে না, এটা না বলা আছে। জাতীয় চিড়িয়াখানায় ঘুরতে আসলাম, আসলে মনোমুগ্ধকর এই পরিবেশ দেখে আমি আসলেই খুবই আনন্দিত। এখানে যে চিত্রা হরিণগুলো, এগুলো দেখতে আসলেই খুব সুন্দর, এটা আসলে না দেখলে আপনাকে বোঝানো সম্ভব না। হচ্ছে গিয়ে শিশু পার্ক জোন, এখানে বিভিন্ন ধরনের রাইড আছে, এর মধ্যে দোলনা ফ্রি, দোলনাতে যে কেউ ঘুরতে পারে, এটা কোনো বিষয় না। তবে হচ্ছে গিয়ে এখানে যে রাইডটা আছে এটা পে করেই তারপরে ঘুরতে হয়, এটা শুধু বাচ্চাদের জন্যই প্রযোজ্য। এছাড়া ওইদিকে রয়েছে ট্রেন, যেটাতে বাচ্চারা ওঠে, এবং চিড়িয়াখানার এই পাশে রয়েছে একটি ক্যাফে। আসলে এখানে হাইটা ঘোরাটা অনেক কষ্টদায়ক, কারণ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার যেই এরিয়া, এটা অনেক বড়, অনেক বিস্তৃত। এটা আপনি একদিনে হাইটা ঘোরাটা আসলেই টাফ, এবং সব কিছু দেখাটা আসলেই কঠিন হয়ে যায়। ঠিক আছে, অলরেডি আমি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে গেছি, মনে হয় এটার ভিতরে 3-4 কিলো রাস্তা অলরেডি আমি হেঁটে ফেলছি। তবে হাঁটলেও আনন্দ পাইছি, মজা পাইছি, বিভিন্ন প্রজাতির প্রাণী দেখে আসলে ভালো লাগছে। পুরা চিড়িয়াখানায় একা একা ঘুরে ফেললাম, চারিদিকটা দেখে খুবই ভালো লাগলো, বিভিন্ন প্রজাতির পশু পাখি দেখেও খুব ভালো লাগছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যদি আপনার ভিডিওটি ভালো লাগে।